আল্লামা গোলাম সরোয়ার সাঈদী তিনি আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব। তিনি একজন পীর ছিল। কেমন পীর ছিল? তিনি একদিকে পীর ছিল, অন্যদিকে তিনি প্রিন্সিপাল ছিল। শিক্ষকতা অর্জন করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। পীর আউলিয়া আল্লাহওয়ালা যারা হবেন তারা যদি বিজ্ঞ না হয় তাহলে মানুষদেরকে সঠিক রাস্তা দেখাতে পারবে না। একজন যোগ্য আলেম ছিলেন আল্লামা গোলাম সরোয়ার সাঈদী রহমতুল্লাহ আলাই। যেমন ছিল তার শিক্ষাগত যোগ্যতা, তেমন ছিল তার আলোচনা, এবং কি তেমন ছিল তার আলোচনার বাচনভঙ্গি। তার আলোচনার বাচনভঙ্গিতে যুবকরা এবং কি গোটা পৃথিবীর মানুষেরা এমনভাবে আকর্ষিত হয়েছে, তার কথায় অসংখ্য মানুষ নামাজি হয়েছে, তার কথায় অনেক মানুষ সততার পথ ধরেছে। ঠিক কিনা ভাই? আমরা এই মহান ব্যক্তির জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তার জীবনের সমস্ত নেক আমলকে যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। তার গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন করে রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে হাত বাড়িয়েছি দুখানা করে। আয় আল্লাহ তাআলা নেক আমলের হাদিয়া হাজার কোটি গুণ বাড়ায়া বিশ্ব নবীজির পবিত্র রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের নেক আমলের বরকতে আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে আমাদের আপনজন আত্মীয় স্বজন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গেল, মেহেরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে আকুল আবেদন, আমরা যারা এখানে উপস্থিত আছি রব্বুল আলামিন বড় আশা নিয়ে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক আশাগুলো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোর উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে অফুরন্ত নেয়ামত দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা গোলাম সরোয়ার সাঈদী রহমতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তার জন্য দোয়ার অনুষ্ঠান। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে তুমি তাকে কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন তার খাদমতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে তার সন্তান যারা জীবিত আছে তাদের এলেমের মধ্যে হায়াতের মধ্যে বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশে গোটা আলেমরা যারা দ্বীনের খাদমত করছে, যে যেভাবে খাদমত করছে, আল্লাহ তাআলা গোটা আলেমদের দীর্ঘ হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ আলেমদের উপরে তোমার সাহায্য নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে আমরা যারা উপস্থিত হলাম রব্বুল আলামিন আমাদের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গেল, মেহেরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে আজকে সুলাইমান ভাইয়ের মায়ের জন্য দোয়া, রব্বুল আলামিন তার কবরটাকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তাআলা আজকে তাবারকের ব্যবস্থা করলো, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও। তার পরিবারের মধ্যে সন্তানদের মধ্যে রহমত নাজিল করে দাও। আল্লাহ আমরা যারা উপস্থিত রব্বুল আলামিন সকলকে তুমি জান্নাতি মেহমান বানায়া দাও। আয় আল্লাহ তোমার দরবারে আকুল আবেদন, মৃত্যু তো চলে আসবে,
আল্লাহ মৃত্যু আসার পূর্বে আমরা যেন একজন প্রকৃত ঈমানদার হতে পারি, তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার দীর্ঘ হায়াত, সুস্থ জীবন দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.